দেশ জুড়ে অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7। শক্তিশালী এই ভূমিকম্পে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার একটি ভবন থেকে ইট পড়ে 2 জন পথচারী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বাঁচানো যায়নি একজনকে। এছাড়া পলাশ উপজেলার মালিতা এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে এক বৃদ্ধের মারা যাওয়ার খবর মিলেছে। ফ্যামিলি সবাই ভূমিকম্পের সময় বাড়িতে ছিল, যখন ধাক্কানি শুরু হয়েছে ওরা বাইরেতে ছিল, ওই সময় এই বিল্ডিং এর ছাদ ঘিরা তাদের উপরে পড়ছে। কিন্তু পা ভাঙছে, হাত ভাঙছে, গ্রাউন্ড মিডিয়া মাথা করছে। জেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবনে দেখা দিয়েছে ফাটল। তীব্র ঝাঁকুনিতে বিভিন্ন দোকানের সাজানো মালামাল পড়ে গেছে। বিশেষ করে মুদি ও কোকারিস দোকানের কাচের জিনিসপত্র ভেঙে গেছে। ভূমিকম্পের সময় জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় নারী পুরুষ শিশুসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে 57 জন ও জেলা হাসপাতালে 10 জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ভূমিকম্পের পরে এই চাপদা ধরছে, মাথা ঘুরাইতেছে, ইয়ার পরে শরীর কাঁপতেছে, প্রথম রুগীটি আনছে যেটা তার মনোযোগ বাড়িয়ে গেছে। আমরা তাড়াতাড়ি রুগীর অক্সিজেন লাগায় তাড়াতাড়ি আমরা মেনটেন করছি। ভূমিকম্প থেমে যাওয়ার পর আমরা এসে আবার বসলাম। ওর 5 মিনিট পর থেকেই অনেক রোগী আসা শুরু করলো এবং যে এক পরিবারের 3 জন গুরুতর আহত অবস্থায়। প্রচুর পরিমাণে অজ্ঞান হয়ে গেছিল এবং দৌড়াদৌড়ি করে আহত হয়েছে। এইসব পেশেন্ট আছে 45 জন সদর হাসপাতালে এবং 50 আছে জেলা হাসপাতালে। এর মধ্যে ফার্ম ভেঙে পড়ে ফ্যামিলি মেম্বাররা 3 জন আহত হয়েছে, 2 জন হয়ে 3 জন সিরিয়াস, তাদেরকে ঢাকা পাঠানো হয়েছে। এদিকে ভূমিকম্পে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিডের একটি সাব স্টেশনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।